ধন্যবাদ মুশফিকুর রহিম। শুধুমাত্র আপনার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য না, শুধুমাত্র আন্তর্জাতিক ওয়ানডেতে ৭,৫০০-এর বেশি রানের জন্য না, ধন্যবাদ নিজের শেষটা বোঝার জন্য, সম্মানের সাথে বিদায় বলার জন্য। ঠিক আপনি যেভাবে লিখেছেন, কোরআনের ওই আয়াতের মতোই, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। নিজের শেষটা বুঝে, শেষটা সুন্দরভাবে শেষ করে আপনি সম্মানের সাথেই বিদায় বললেন। এটাই বা কজনে পারে, কজনে বোঝে। বাংলাদেশ ক্রিকেটের বহুল প্রচলিত কথা, কেউই সম্মানের সাথে বিদায় বলতে পারে না। আপনি অন্তত সেই দলে নন। আপনি সম্মানের সাথেই বিদায় বললেন। এবং যে আলোচনাটা শুরু হয়েছিল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, অর্থাৎ আপনাকে এবং রিয়াদ ভাইকে নিয়ে, আপনি সেখান থেকে সরে দাঁড়ালেন। কোনো সমালোচনার মধ্যেই এখন আর আপনি না। এবং এমন একটা সময় যখন যে সেই সেন্ট্রাল কন্ট্যাক্টের তালিকাটা প্রকাশ পেয়েছিল, সেখানে আপনার নাম ছিল আনঅফিশিয়ালি। আলোচনা শুরু হয়েছিল কোন যুক্তিতে, কোন ভিত্তিতে আপনাকে সেখানে রাখা হয়েছে। আপনি বুঝলেন বিদায় বলার এখনই সময়, কারণ 2027 বিশ্বকাপে হয়তোবা আপনার খেলা হবে না, সুতরাং জায়গাটা দখলে রেখে আর লাভ নাই। তরুণদের সুযোগ করে দেওয়া নিশ্চিত করে এই ব্যাপারটা উদাহরণ হয়ে থাকবে সুন্দর একটা বিদায়ের জন্য, জায়গা ধরে না রাখার জন্য। শেষের আগে আসলে কেউই শেষ বলতে চায় না, সবাই সেন্ট্রাল রোলে থাকতে চায়, সবাই থাকতে চায় কেন্দ্রীয় চরিত্রে। কিন্তু আপনি বুঝলেন, আমার মনে হয় না আপনার বেলায় আসলে দেরি হয়েছে। যেটা বলছিলাম, মুশফিকুর রহিমকে আসলে ধন্যবাদ জানাতেই হয়, কারণ এভাবে হুট করে বিদায়টা হয়তো আমরা কেউই আশা করিনি, কেউই এক্সপেক্ট করিনি। কারণ মুশফিকুর রহিমকে আমরা যেভাবে চিনি, যেভাবে সবাই চেনে, সবাই আসলে ভেবেছিল মুশফিকুর রহিম হয়তো বা খেলাটা চালিয়ে যাবেন, রিয়াদ অবসর নিলেও মুশফিক হয়তো অবসর নেবেন না। কিন্তু সঠিক সময় আসলে মুশফিকুর রহিম অবসর গেলেন, এবং এমন একটা সময় যখন তাকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। এবং আমি প্রথম লাইনগুলো এই কারণে বলেছি যে এটাই সঠিক সময় ছিল, এবং মুশফিকুর রহিম বুঝতে পেরেছেন কোনো রকম আলোচনা নয়, কোনো রকম সমালোচনা নয়, কোনো রকম আবেগী কথাবার্তা নয়, সোজা সাপটা সালাম দিয়ে মুশফিক শুরু করেছেন এবং কোরআনের একটা আয়াত দিয়ে শেষ করেছেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার এই ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারে সাহায্য করার জন্য। এবং সুন্দর একটা সময়, যখন আমার কাছে মনে হয় বিদায় বলার পারফেক্ট একটা সময় ছিল। হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে পারলে সেটা আরও ভালো হতো। শেষ ম্যাচটা যেহেতু হয়নি, শেষ ম্যাচটা হলে হয়তো আমরা বুঝতে পারতাম, হয়তোবা শেষ ম্যাচের পরেও মুশফিকুর রহিম বিদায় বলতে পারতেন। বাট আমার কাছে মনে হয় এটা একটা পারফেক্ট সময় ছিল অন্যদের জায়গা করে দেওয়া, জায়গা ছেড়ে দেওয়া। এবং যেহেতু মুশফিকুর রহিম এখনও একটা ফরম্যাট অর্থাৎ টেস্ট খেলবেন, সুতরাং টেস্টে পুরোপুরি মনোনিবেশ করা। কারণ বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ বা ওয়ানডে বড় টুর্নামেন্ট সেই 2027 পর্যন্ত হয়তো মুশফিকুর রহিম খেলবে না, তার বয়সটা এখন 37। সুতরাং আরও 1 বছর 1.5 বছর খেলা চালিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। মুশফিক সেটা বুঝতে পেরেছেন, এই কারণে তাকে ধন্যবাদ। এবং আমি চাইবো পার্সোনালি মুশফিকুর রহিম তার টেস্ট ক্রিকেটটা আরও অনেক দিন চালিয়ে যাক, অন্তত আরও 2-3টা বছর। কারণ টেস্টে মুশফিকুর রহিম বিকল্প নয়। টেস্ট ক্রিকেটাররা খেলা চালিয়ে গেলেও যেতে পারেন, যেহেতু তার বিকল্প আসলে তৈরি হয়নি। এখন প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদও কি একই পথে হাঁটবেন? হয়তো না, যেহেতু তাদের মধ্যে আত্মীয়তা সম্পর্ক আছে। রিয়াদের সাথে কথা বলেই হয়তো মুশফিক সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু রিয়াদের যেহেতু 2 ফরম্যাট থেকে অবসর অলরেডি হয়ে গেছে, রিয়াদ টি-20 থেকে অবসর নিয়েছেন, রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, একটা ফরম্যাট বাকি। তাই রিয়াদের জন্য সিদ্ধান্তটা আসলে কঠিন, রিয়াদ অবসর নেবেন কি নেবেন না। আর সেন্ট্রাল কন্ট্রাক্টও যেহেতু রিয়াদের নাম আছে, তার জন্য ডিসিশনটা আসলে অনেকটা কঠিন। কারণ এত বছর ক্রিকেট খেলে ক্রিকেটটা ছেড়ে দেওয়া সহজ কাজ না। তবুও আসলে বিদায় বলতে হয়। যেমন বিদায় বললেন মুশফিকুর রহিম, বাংলাদেশের কিংবদন্তির তালিকায় তার নাম থাকবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আমরা মুশফিককে নিয়ে অনেক সমালোচনা করি, অনেক আলোচনা করি, কিন্তু যে মুশফিক যেরকম মুহূর্তগুলো আমাদের উপহার দিয়েছেন, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না, কখনো অস্বীকার করিও না। সেই যে মুশফিকের উইনিং শট ইন্ডিয়ার বিপক্ষে 2007 ছোট্ট মুশফিকুর রহিম, কিংবা 2012 এশিয়া কাপে সেই মুশফিকুর রহিম, কোনো মুশফিকুর রহিমকে আসলে আমরা ভুলতে পারবো না, আমাদের মনে থাকবে। এবং অনেক অঘটনেও মুশফিকের নামটা আসবে। ওয়ানডে ক্রিকেট মুশফিকুর রহিমকে মিস করবে কিনা জানি না, তবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের অবদান অনেক। এবং আবারও বলছি, সঠিক সময়ে বিদায় নেওয়ার জন্য মুশফিককে ধন্যবাদ। এবং আমি চাইবো পার্সোনালি এটা নিয়ে আর জলঘোলা না হোক। অনেকবার অনেকে ফিরে এসেছেন, ম্যাচ খেলেছেন, সেরকম কোনো ঘটনা আর না ঘটুক। সম্মানের সাথে যাতে মুশফিককে বিদায় দেওয়া হয়, এবং যেহেতু তিনি বিদায় নিয়েই ফেলেছেন, আসলে তার জন্য যদি সম্ভব হয় একটা অ্যারেঞ্জমেন্ট করা, একটা আয়োজন করা। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার তো খুব বেশি আসে নাই, সুতরাং আমি চাইবো তাকে বিসিবি থেকেও যাতে একটা ঘটা করে আয়োজন করেই বিদায়টা দেওয়া হয়। ম্যাচ খেলা হয়তো এখন আর সম্ভব না, তবে যতটুকু সম্ভব আর কি। ধন্যবাদ মুশফিক আরও একবার। এবং অবশ্যই আপনার কথাটা দিয়ে শেষ করতে হয়, কোরআনের যে আয়াতটা আপনি লিখেছেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন।
মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।